বন্ধুরা, বাঘের পিঠে চড়ছি। বাঘের পিঠে চড়ছি, বাঘের পিঠে। যদি টাকা থাকে এই বাঘের চোখ মেলানো সম্ভব, এই বাঘের চামড়া কেনা সম্ভব, এই বাঘকে পোষ মানানো সম্ভব যদি আপনার টাকা থাকে। এখন কোথায় টাকা? টাকা তো ইনকাম করতে হবে, টাকা তো আয় করতে হবে, ইনকাম করতে হবে, নতুবা টাকা কোথায় পাবো? কিভাবে এই বাঘের পিঠে চড়বো? যদি এই বাঘের চোখ আমার কিনতে হয় তাহলে টাকা লাগবে, বাঘের চামড়া কিনতে হলে আমার টাকা লাগবে। টাকা ছাড়া আমি এই বাঘের পিঠে চড়তে পারবো না, বাঘের চোখ ম্যানেজ করতে পারবো না। বন্ধুরা, জিনিসটা বোঝার চেষ্টা করেন। টাকা থাকলে অনেক কিছুই সম্ভব, অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, কিন্তু সেইটা করার জন্য আমরা তো অবৈধ পথ বেছে নিতে পারবো না, গরল পথ বেছে নিতে পারবো না। আমাদের বেছে নিতে হবে সরল পথ, সহজ পথ। কিন্তু আমি খুব ভালো করে জানি যে অবৈধ পথে কিভাবে টাকা ইনকাম করা যায়, সেটা আমি খুব ভালো করে জানি। কিভাবে অল্প সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি সেই পথে যাব না। বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা? যে টাকা দিয়ে বাঘের চোখ মেলানো সম্ভব, বাঘের চামড়া কেনা সম্ভব, তবু আমি সেই পথে যাব না। আমি সহজ পথে থাকবো, আমি সরল পথে থাকবো, আমি গরল পথে যাব না। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এইটাই যে আপনি জানেন, আমি জানি কিভাবে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করা যায়, কিন্তু আপনি ইনকাম করবেন না, সৎ পথে থাকবেন। আমি ইনকাম করব না, সৎ পথে থাকবো, হালাল পথে থাকবো, হালাল পথে রুজি রোজগার করবো, ইনকাম করবো ইনশাল্লাহ। এইটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল কমিটমেন্ট। বন্ধুরা, স্যালুট। এ বাঘ, কি খবর? হা করে রইছো কেন? আরে যতই হা করে থাকো, যতই ভয় দেখাও না কেন, আমি খুব ভালো করেই জানি টাকা থাকলে তোর এই চৌকো মিলানো সম্ভব। বুঝছো বাঘ? টাকা থাকলে তোমার এই যে বড় বড় চোখ দুইটা আছে না, লাল লাল বড় বড় দুইটা চোখ, এও মিলানো সম্ভব। অতএব আ করে ভয় দেখাই কোনো লাভ নাই। আমার কাছে যদি টাকা থাকে তাহলে তোমার এই গায়ের চামড়াও আমি কিনতে পারবো, তোমার এই চোখ দুইটাও আমি কিনতে পারবো। বুঝছো বাঘ? টাকা যদি থাকে। অতএব ওই হা করে ভয় দেখাই কোনো লাভ নাই। টাকা থাকলে বাঘের চোখও মেলে। আজব ব্যাপার। একটু বন্ধুগুলাই কথা কইলে, দাঁড়া তুই থাক পিছনে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আরেকটা চমৎকার মোটিভেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। বন্ধুরা, আমার পেছনে একটি বাঘ আছে, বাঘ। তো ছোটকাল থেকে একটি শ্লোক শুনতে শুনতে এসেছি এবং আপনারাও শুনেছেন যে টাকা থাকলে মানি থাকলে এই বাঘের চোখও মিলানো সম্ভব। বুঝতে পেরেছেন আমার কথা? যদি টাকা থাকে তাহলে টাকা কোথায়? যে টাকা দিয়ে বাঘের চোখ মেলে সেই টাকা কোথায়? অনেক রৌদ্র পড়ছে। আমি চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি, তবে সেটা বৈধ পথে নয়, অবৈধ পথে, হালাল পথে নয়, হারাম পথে, সরল পথে নয়, গরল পথে, সোজা পথে নয়, বাঁকা পথে। বুঝতে পেরেছেন বিষয়টা? আর আমি খুব ভালো করে জানি যে টাকা থাকলে
বাঘের চোখ মেলে। এখন যদি বাঘের চোখ মেলাতে গিয়ে আমি টাকা ইনকামের জন্য অসৎ পথ বেছে নিই, অবৈধ পথ বেছে নিই, কোনো খারাপ সিন্ডিকেটের পথ বেছে নিই, তাহলে তো সত্যিকার অর্থে এই দুনিয়া আমার কাছে হারাম হয়ে গেল। তাহলে আমি এই দুনিয়ার জীবনে ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, আমি লক্ষ লক্ষ টাকা এই দুই হাতে ইনকাম করতে পারি যদি ইচ্ছা করি। তবে সেটা বৈধ পথে নয়, অবৈধ পথে, সরল পথে নয়, গরল পথে, সৎ পথে নয়, অসৎ পথে। তাহলে লাভ কি হইল বলেন? আমার এই দুনিয়ার জীবনটাই বিত হয়ে গেল। দুনিয়ার জীবন কোনো লাভ নাই, নাথিং ইজ দ্য বিগ জিরো। কিন্তু আমি ইনকাম করতে পারি লক্ষ লক্ষ টাকা অবৈধ পথে, সে ক্যাপাসিটি আমার আছে। অতটা গভীরে গেলাম না, অতটা ডিটেলসে গেলাম না, এইটা হচ্ছে মূল কথা বন্ধুরা। পারি 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 ইনকাম করতে পারি। সব ধরনের কাটা লাইন আমার জানা আছে, সব ধরনের অবৈধ পথ আমার জানা আছে, যে কোন পথে লক্ষ লক্ষ টাকা খুব সহজে অল্প সময়ে ইনকাম করা যায়, আর সেই টাকা দিয়ে এই বাঘের চোখ মেলানো যায়। কিন্তু আমি তো সেই পথে যাব না, আমি তো সেই পথে চলবো না, আমি তো সেই পথ অবলম্বন করব না। আমার বেঁচে থাকতে হবে সৎ পথে, সৎ উপার্জনে। যে উপার্জনের টাকায় মহান আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে রাখেন, যে বরকতের মাধ্যমে আমি আমার জীবন পরিচালনা করব। বন্ধুরা, সত্যিকার অর্থে বন্ধুরা, এই টাকার যন্ত্রণায় আমি অস্থির। এই টাকার যন্ত্রণা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই টাকার জন্য অনেকটা পথ আমার চলতে কষ্ট হচ্ছে, না পারি কইতে, না পারি সইতে। কিন্তু আমি খুব ভালো করে জানি যে টাকায় কিন্তু বাঘের চোখও মেলে, এবং সেই টাকা কোন পথে উপার্জন করলে লক্ষ লক্ষ টাকা অল্প সময় উপার্জন করা সম্ভব সেটাও আমি জানি। কিন্তু সেই পথে আমি যাব না। বন্ধুরা, একটা কথা আপনারা জানেন কি না আমি জানি না, যে গরুর গায়ে রক্ত থাকুক বা না থাকুক, গরু মহিষের গায়ে রক্ত থাকুক বা না থাকুক, আইডালির কিন্তু উপাস নাই, আইডালি পোকার কিন্তু ঘুম নাই, আইডালি পোকা কিন্তু সারাদিন ওই গরু মহিষের রক্ত চষতেই থাকে। এই কথাটারও কিন্তু একটু যথেষ্ট তাৎপর্য আছে। বন্ধুরা, এখন আমি কি করব? আমি তো গরুও না, আমি তো মহিষও না, আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির সেরা জীব। আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার পরিজন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, আমার ভাই বন্ধু সাবস্ক্রাইব আছে, ফ্যান ফলোয়ার আছে। আমি কি সবার মন জয় করতে পারবো এই টাকা ছাড়া? আমি কি সবার মন জয় করে চলতে পারবো এই টাকা ছাড়া? আপনি পারবেন? বন্ধুরা, প্রশ্ন রেখে গেলাম আপনাদের সামনে। আপনি কি আপনার পরিবারকে সঠিকভাবে সচল রাখতে পারবেন এই টাকা ছাড়া, এই অর্থ ছাড়া? কিন্তু আপনিও খুব ভালো করে জানেন, আর আমিও খুব ভালো করে জানি যে টাকায় এই বাঘের চোখও মেলে। কিন্তু সেই টাকা কোথায়? কিভাবে আমি টাকা উপার্জন করব? অনেক পথ আমি জানি, সরল পথ, গরল পথ, সোজা পথ, বাঁকা পথ, সব পথ আমি জানি। কিন্তু তবুও আমি গরল পথে যেতে পারবো না, আমার সরল পথে থাকতে হবে। যদি আমি গরল পথে লক্ষ লক্ষ টাকা উপার্জন করি, যদি ইচ্ছা করি উপার্জন করতে পারবো, কিন্তু সেইটা আমার পক্ষে সম্ভব না, পারবো না। কারণ ওই টাকায় কোনো বরকত নাই, কোনো বরকত নাই বন্ধুরা, কোনো বরকত নাই। সঠিক পথে থাকতে হবে। প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। কারণ এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার কমেন্টটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আই এম শিওর যে আপনারা কেউ না কেউ, আমার ভাই বন্ধু, আমার সাবস্ক্রাইব, আমার ফলোয়ার, আমার মতো এই একই সমস্যায় ভুগছেন।
এই আমার মতো একই আর্থিক সমস্যায় ভুগছেন, টাকার সমস্যায় ভুগছেন, কিন্তু কারো কাছে শেয়ার করতে পারছেন না, কারো কাছে বলতে পারছেন না যে আসল সমস্যাটা কি। কেন? ভয়ে, ভয়ে না, লজ্জায়। প্রেস্টিজ লস হবে, সেই বিবেকের তাড়নায় আপনি হয়তো আপনার কষ্টটা অন্যের কাছে শেয়ার করতে পারছেন না। কিন্তু সত্যিকার অর্থে এই সমাজে আর্থিক সমস্যা, টাকার সংকট একটি বড় সমস্যা। এটা এমনই একটা সমস্যা বন্ধুরা, যে মানুষকে অধঃপতনের দিকে টেনে নিয়ে যায়, অনেক খারাপ পথে নিয়ে যায়। কিন্তু আজকে আমার এই ভিডিওর বার্তা থাকবে এইটা, যে অনেক কঠিন মুহূর্তেও অনেক পরীক্ষা আসবে, এই দুনিয়াটা পরীক্ষাগার। অনেক সিচুয়েশন আসবে, অভাবের সিচুয়েশন, সেই সিচুয়েশনে আপনার ঠিক থাকতে হবে। আমার জায়গা থেকে আমার ঠিক থাকতে হবে, আপনার জায়গা থেকে আপনার ঠিক থাকতে হবে, তাহলেই হবে আমাদের এই দুনিয়ার সার্থকতা। ছোটকালে বন্ধুরা, ছোটকালে এই টাকার অভাবে পড়লে ওই যে 2-4 টাকা দিয়ে যখন লজেন্স কিনে খাইতাম, চকলেট কিনে খাইতাম, গ্রামের ভাষায় আমরা শ্লোক বলতাম। একটু বলি আপনাদের সামনে শোনেন বন্ধুরা, হাস্যকর একটা ব্যাপার, যে টাকার অভাবে পড়লে মানুষ কিভাবে টালমাটাল হয়ে যায়। একসার চাউলের মৌলবি, খালে খালে দৌড়াবি, চিংড়ি মাছে আল দিলে ঝুপার ভিতর পলাবি। ঝুপাই ছিল আগুন, পাইলাম একটা বাগুন, বাগুনে নাই বিচি, পাইলাম একটা কেচি, কেচিতে নাই ধার, পাইলাম একটা হার, হারে নাই লকট, পাইলাম একটা পকট, পকেটে নাই টাকা, কেমনে যাব ঢাকা, ঢাকায় নাই গাড়ি, কেমনে যাব বাড়ি, বাড়ি নাই ভাত, বিলাইতে দেশে একটা পাত, পাদে নাই গন্ধ, হাই স্কুল বন্ধ, হাই স্কুলে যাব না, বেতের পিডান খাবো না, বেত গেছে ভাইন্দা, সারে দেশে কাইন্দা। আসলে এটা একটা শ্লোক বলা গ্রামের ভাষায়, কিন্তু এই শ্লোকটা অভাব থেকে এসেছে, আর্থিক অভাব থেকে এই শ্লোকটা এসেছে। যে বললাম, আই এম শিওর আপনারা কেউ না কেউ আর্থিক সমস্যায় হয়তো বা ভুগছেন, আমার মতো অনেকেই ভুগছেন, কিন্তু না পারেন কইতে, না পারেন সইতে। মানিজ্জাতের একটা ব্যাপার, কিন্তু আপনি খুব ভালো করে জানেন, আর আমিও খুব ভালো করে জানি, যে টাকায় এই বাঘের চোখও মেলে। কিন্তু আজকের এই মোটিভেটেড ভিডিও থাকবে এইটা, যে আমরা এই বাঘের চোখ মেলাতে গিয়ে টাকা ইনকাম করার জন্য কোনো অসৎ পথ বেছে না নিই, সরল পথ বেছে না নিই, আমাদের সরল পথে থাকতে হবে। এটা হচ্ছে আজকের এই ভিডিওর মূল থিম, মূল ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা। কথা বলে অনেক কিছু বলা যায়, তোমার কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা, কথার বেশি বাড়াইলাম না, কারণ যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না তারা 90 তো বুঝবে না, সারাদিন বুঝাইলেও বুঝবে না বন্ধুরা। নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। মাইন্ডে এই যে সবসময় মাথায় রাখবেন। আরে কোটি কোটি টাকা থাকলেও মানুষ ভালো থাকতে পারে না, টাকায় কিন্তু সুখ কেনা যায় না, বিষয়টা বুঝতে পেরেছেন? আবার এই টাকাই সব কিছু, আবার এই টাকাই এই বাঘের চোখ মেলে, বিষয়টা বুঝতে হবে বন্ধুরা। আজকে পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, গুড বাই, আল্লাহ হাফেজ। যাই, ভালো থাক, সুস্থ থাকিস।